আচ্ছা, তাহলে ইনলাইনটার জন্য আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কিছু লিখতে হবে না, ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা বাটন নিব। কি নিব? বাটন শো ডেট। বাটনটাতে ক্লিক করলে কি করবে? শো ডেট করবে। হ্যাঁ, অর্থাৎ বাটনটা এখানে আসবে। আচ্ছা, এখন ক্লিক করলে তো ডেট আসতেছে না, তাই না? আচ্ছা, এই ইনলাইন জাভাস্ক্রিপ্টটা লিখতে হয় হচ্ছে ওয়ান ক্লিক একটা অ্যাট্রিবিউট আছে। কি আছে? ওয়ান ক্লিক। ওয়ালাইকুম আসসালাম, বসো। তাহলে ওয়ান ক্লিক অ্যাট্রিবিউটটা হচ্ছে HTML এর একটা অ্যাট্রিবিউট। কিসের অ্যাট্রিবিউট? HTML এর একটা অ্যাট্রিবিউট, যেটা ইউজ হয় হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশনালিটি শো করার জন্য। ঠিক আছে, ইনলাইন জাভাস্ক্রিপ্ট করে কোনো ফাংশনালিটি শো করানোর জন্য, অর্থাৎ সেটা আবার ক্লিক বেসড, শুধু ক্লিক রিলেটেড। হ্যাঁ, ওয়ান ক্লিক দিয়ে শুধু কি রিলেটেড? ক্লিক রিলেটেড ফাংশনালিটিগুলো। হ্যাঁ, তাহলে এর মধ্যে আমরা যদি লিখি ডকুমেন্ট, তাই না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তাহলে এটা হবে আমার সিলেক্টর, তাই না? তারপরে ইনার HTML নাকি? ইনার HTML। আচ্ছা, এই ইনার HTMLটা আমি হচ্ছে একটা ফাংশন শো করব। কি শো করব? ডেট। অর্থাৎ ডেট শো করবে। কি শো করবে? ডেট শো করবে। আচ্ছা, এইখানে যেহেতু ডাবল কোট আছে, এখানে সিঙ্গেল কোট দিতে হবে। হ্যাঁ, তাহলে এই ডেট মেথডটা দিয়ে যখন একটা ডেট শো করবে, জাভাস্ক্রিপ্টের এই মেথডটা দিয়ে কি শো হবে? ডেট বা হ্যাঁ এই ধরনের কিছু একটা শো হবে। অর্থাৎ টাইম সহ সব কিছুই শো করতেছে। কি কি শো করতেছে? অর্থাৎ কি বার সেটা শো করতেছে, তারিখ শো করতেছে, সময়টা শো করতেছে, টাইম জোন শো করতেছে, এবং কোন দেশ থেকে ব্রাউজিং করতেছি সেটাও কি শো করতেছে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি? ইনলাইন জাভাস্ক্রিপ্ট। এবং আমরা দেখলাম ওয়ান ক্লিক অ্যাট্রিবিউটের ব্যবহার। হ্যাঁ, ওয়ান ক্লিক হচ্ছে ওই ট্যাগের মধ্যেই কাজ করবে। হ্যাঁ, এবং ক্লিক বেস। কি বেস? ক্লিক বেস। এবং আমরা যে প্যারামিটারগুলো লিখবো এটা সবই হবে ইনলাইন। সব কি? ইনলাইন। তাহলে ক্লিয়ার তো না?